ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ভিডিওকে সেটাকে 3D তে কনভার্ট করতে পারি বা একটা 3D লুক দিতে পারি, ফেক 3D লুক এরকম কিছুটা। যেটা কিনা আমরা গত যে ভিডিওটা ছিল সেটাতে আপনারা দেখেছেন মোটামুটি। তো একটা সেটাতে স্টিল ইমেজ ছিল, সেটাকে আমরা ভিডিওর মতো করবো। একটা ঝলক দেখে দিতে কিভাবে আবার কিভাবে কাজটা আমরা করতে যাচ্ছি। আমরা কিন্তু এই ধরনের একটা ভিডিও রেডি করতে যাচ্ছি, বা এই কাজটা কিভাবে করেছি সেটা আমি আপনাদের এক্সপ্লেন করে দেখাচ্ছি যে এই কাজটা কিভাবে করেছি। এই জন্য কিছু স্টক ভিডিও ফুটেজ লিখেছে এবং কিছু ফটোশপের হেল্প নিতে হয়েছে। তো সেটা দেখাই আপনাদেরকে। আমি এখান থেকে ফটোশপের এই ধরনের একটা ছবি নিয়েছি, আমি টার্ন অফ করেছি সবগুলো। তো এটা হচ্ছে একটা ফ্রি ভিডিও ফুটেজ বা সরি একটা ইমেজ, যে ইমেজটা হচ্ছে আপনার আইফোনের। তো আমি এখান থেকে এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিন বরাবর এটাকে আমি একটু ক্রপ করে নিয়েছি এবং ক্রপ করার পরে সেখানে একটা ঘাসের ছবি অ্যাড করে দিয়েছি। এই প্রসেসটা খুবই ইজি, যারা ফটোশপ জানেন তো অলরেডি জেনে গেলাম। যদি এই ধরনের কাজ আপনি না জানেন বা এই কাজটা কীভাবে হলো, এটা আমি টাইমটাকে সেভ করার জন্য এটা দেখাচ্ছি না আর কি। তো যদি আপনার একেবারে না পারেন কমেন্টে করতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন, আমি এর উপর একটা ভিডিও বানিয়ে নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দেবো যে ধরনের কাজ কীভাবে করতে হয়। তো পুরোটাকে আমি এটাকে জেপিজি মোডে সেভ করে নিয়ে আমি আমার প্রিমিয়ার প্রো স্ক্রিনে চলে আসছি, যেটাকে দেখতে পাচ্ছেন এটা যে ব্যাকগ্রাউন্ড ছবি, আর উপরটা হচ্ছে একটা ভিডিও। তো ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই ভিডিও, এটা হচ্ছে আমার সেই ছবিটা আর কি। তো এখান থেকে আমরা কিভাবে ছবিগুলোকে বা যে আমাদের এই ল্যাম্প যেগুলো আছে সেগুলোকে আলাদা করেছি সেটা বুঝিয়ে দিচ্ছি। আমরা ওখানে একটা সিকোয়েন্স জেনারেট করছি, একটা মেন সিকোয়েন্স নিলাম এবং এই সিকোয়েন্সে এসে আমাদের যে মেন ভিডিও ফুটেজটা আছে সেটাকে ড্র্যাগ করে জায়গাটা রেখে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছি এখান থেকে ছবিটা অনেক বেশি জুম করা আছে। তো আমরা এই জুম যে পার্টটুকু এটাকেই কাজে লাগাবো, বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা হয়তো ইউজ করবো না। এবং এই যে প্রসেসটা আছে দেখতে পাচ্ছি ভিডিওটা অনেক বেশি শেকি, দেখেন ভিডিও ফুটেজটা কিন্তু একটু নড়ছে এবং এই পর্যায়ে এসে একটু জুম আউট হয়ে গেছে। তো আমাদের জুম আউট হওয়ার আগের পর্যন্ত আর কি এই জায়গাতে আমরা আসছি, ঠিক এই পজিশনেতে আমরা এটাকে ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিচ্ছি। আর এখানে ভিডিওটা একটু লুপ করবো, দেখা যাচ্ছে লুপ বলতে আমার ভিডিওটা যে জায়গাতে শেষ হয়ে গেছে সেখান থেকে যেন এখানে আবার শুরু হয়, যেহেতু ভিডিওর ডিউরেশনটা কম। এটা করার জন্য আমার ভিডিও ঠিক এক্স্যাক্ট পয়েন্টটাকে খুঁজে বের করলাম যে কোথায় লুপ করলে ভালো হয়। তো আমি এখান থেকে এটাকে কেটে নিচ্ছি এগেন, এবং এটাকে একটা কপিস করে বাম পাশে রেখে দিলাম। তাহলে যে একটা ভিডিও শেষ হয়ে যায় একটা ভিডিও যে বাফারিংটা আসবে সেই বাফারিংটা কিন্তু আপনি এখানে খেয়াল করতে পারবেন না। কিন্তু এই কাজটা বা এই প্রসেসটাকে ফলো করে আপনি কিন্তু আরও বেশি আপনি লুপ করতে পারেন। তো আমি এখানে একটু ডিউরেশনটা বাড়িয়ে দিলাম, আপনার যতটুকু ডিউরেশনটা আছে আপনি কিন্তু বাড়াতে পারেন। কিন্তু এই যে দেখেন যে একটা ফ্রেম যেটাকে একটু বাড়ি খাচ্ছে বা একটু প্রবলেমটা আছে, এটা কিন্তু আমরা এখনই ফিক্স করে ফেলবো। তো ফিক্স করার জন্য পুরো ভিডিওটাকে নিয়ে আমরা এটা নেক্সট করে ফেলবো। নেক্সট করার পরে আমাদের একটা ইফেক্ট আছে, ইফেক্টের নাম হচ্ছে আপনার ওয়ার্ক স্ট্যাবিলাইজেশন। এই ওয়ার্ক স্ট্যাবিলাইজেশন ভিডিও ইফেক্টটা যদি আমরা এখানে অ্যাড করে দিই, তো ভিডিওটার যে শেকি ইফেক্টটা আছে সেই শেকি ইফেক্টটা আর থাকবে না। তো এই জন্য একটু সময় আপনাকে আলাদা করতে হবে। কতটুকু সময় কীভাবে কাজ করছে এটা দেখার জন্য আপনাকে এই যে এখানে দেখতে পাবেন, এখানে 1 মিনিটের মতো একটু সময় চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে যে কাজটা হচ্ছে। পুরো যে শেক ফুটেজটা আছে সেটা কিন্তু সে ফ্রিজ করে দিবে। তো পাশাপাশি আমরা কিন্তু এখান থেকে এটাও শিখে ফেললাম কীভাবে একটা আনস্টেবল ভিডিওকে আপনি স্টেবল করতে পারেন, যেটার উপরে কিন্তু অলরেডি ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক সব জায়গাতে কাজ আছে যে সেই ভিডিও ফুটেজগুলোকে কীভাবে আপনি স্টেবল করতে পারেন। কিছুটা সময় অ্যালাউ করেন তো সবাই। তো দেখতে পাচ্ছেন আমার এটা স্ট্যাবিলাইজিং হচ্ছে আর কি। তো আমি এখান থেকে নো মোশন করে দিব, যাতে করে আমি কোনো শেক ইফেক্ট পাচ্ছি না, একবারের জন্য আমার ভিডিওটা স্টিল থেকে যায়। তো এবার যদি আমি একটু প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছি আমার ভিডিও যেটা আছে সেটা কিন্তু কোনো রকমের কোনো যে শেক ইফেক্টটা ছিল সেটা কিন্তু নেই, একদম একটা ফ্রিজ এবং স্টিল নর্মাল ভিডিও। হালকা পাতলা যেটা আছে সেটা থাকবে, আমরা কাজ করতে পারবো বা আমাদের এডিটিং করে সেটাকে আমরা ম্যানেজ করে নিতে পারবো। তো আমি এই পর্যায়ে যেটা করছি, এটাকে এক ধাপ উপরে উঠিয়ে দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি রেডি করে রেখেছিলাম একটু আগে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ছবিটা, এটাকে নিয়ে এসে আমি এই জায়গাতে ড্র্যাগ করে আমার ভিডিওর সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যদি আমরা দেখতে চাই এটা আমার ব্যাকগ্রাউন্ড। তো এই যে আমার ওপরে যে এটা আছে আর কি, এটাকে আমরা চাইলে নেক্সট করতে পারি অথবা চাইলে নেক্সট না করে কাজটা করতে। তো নেক্সট করে ফেললে হবে কি, আপনার কাজগুলো করতে আরেকটু বেশি সুবিধা হবে, কারণ এখানে আমরা একটা মাস্কিং ইফেক্ট অ্যাড করবো এবং গ্রিন স্ক্রিনটা অ্যাড করবো। তো প্রথমে আমরা এটাকে চাইলে মাস্ক করে দিই যতটুকু এই যে আমার দরকার। জুম আউট করছি, আমি একটু জুম আউট করে পজিশন থেকে নিয়ে যাচ্ছি। তাহলে এটার অপাসিটি যেটা আছে এটাকে ডাউন করে আপনি দেখতে পারেন যে কোথায় রাখলে আপনার জন্য একটু ভালো হবে। তো আমি দেখতে পাচ্ছি এটা যদি আমার এই জায়গাটুকু থেকে এই জায়গা থাকলে আমার মনে হচ্ছে যে ঠিক আছে। তো আমি আরেকটু উঠে দিচ্ছি, আরেকটু জুম করে দিচ্ছি।
আমি যে ছবিটা নিয়েছি বা যে ভিডিওটা নিয়েছি তার সাথে এটা এই ধরনের অ্যাডজাস্টমেন্টটা যাচ্ছে। আপনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে, তো মেক শিওর আপনি যখন অ্যাডজাস্টমেন্টটা করছেন একটু কেয়ারফুলি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি এখান থেকে পেন্সিলের মাধ্যমে বা যে আমাদের যে টুলটা আছে টুলটার মাধ্যমে এটাকে একটা মার্কস করে নিচ্ছি। আনওয়ান্টেড যেগুলো আছে, যেগুলো আমি চাই না, এইগুলোকে আমি এভাবে মার্কস করে নিচ্ছি। আর এই যে বাকি গ্রিন এরিয়াটা আছে, তো আমরা জানি প্রিমিয়ার প্রোর একটা অপশন আছে যেটা কিনা আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারি। আচ্ছা, কিছু ফেদার রয়েছে অ্যারাউন্ড আপনার 60% মতো, যাতে করে এটা একটা সফট এজেস চলে আসে। আর এখান থেকে আলট্রা কি ইউজ করবো, আলট্রা কি কাজটা হবে যে আমার যে গ্রিনটা আছে এটাকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে ড্রপারটা টুল নিয়ে একটু এখান থেকে রিমুভ করে দেবো। দেখেন অলমোস্ট কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেছে। কিছু জায়গাতে এইভাবে যে ব্ল্যাক আছে এগুলোকে আমরা একটু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ঠিক করতে পারি। আলফা চ্যানেলে চলে আসবো দেখার জন্য যে আমার যে গ্রিন স্ক্রিনটা আছে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অথবা আমরা এখান থেকে একটা প্রিসেট আছে আলফা চকের মতো, এটা আমরা দেখতে পারি, অথবা এটা যদি আমরা অ্যাড করি এখানে, এবার যদি আমাদের ফাংশনে যাই তো দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে, আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট এই জায়গাতে একটু ব্ল্যাক এরিয়া আছে, তো ব্ল্যাক এরিয়া যেটা থেকে গেছে সেটা আমরা মাস্কের মাধ্যমে এটাকে অ্যাড করে দিব। মাস্কের মাধ্যমে অ্যাড করার জন্য আমরা আরেকটু দিই, কোথায় আছে এই জায়গাতে, এই জায়গাতে মাস্ক নিয়ে ক্লিক করছি, এই এরিয়াটাতে আমি একটু নিচের দিকে টেনে দিব। এবার বাইরে ক্লিক করলে দেখেন ওই অংশটুকু কিন্তু নেই। আমি দেখেন এটাকে প্লে করে দেখাই, তো দেখেন এটা কিন্তু সাকসেসফুল প্লে হচ্ছে। যদি একটু বেড়ে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে একসাথে অনেকগুলো ইসে ক্যাপচার করার ফলে একটু হালকা বেড়ে যাচ্ছে। আপনি যখন একটা র্যান্ডার করবেন তখন যেটা অনেক চমৎকার একটা কাজ করবে। এইভাবে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিকগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো নর্মাল ভিডিওকে অনেক বেশি সুন্দর এবং প্রাণবন্ত করতে পারেন, একটা ডিফারেন্ট লুক দিতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন পার্টটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান সেটি জানাতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।